গঙ্গার ঘাট থেকে মাথায় একটু জলও ছিটিয়েছি। তো সকাল সকাল আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি মন্দিরে পুজো দিতে। আমার ক্যাপশানটা পড়ে সবাই বুঝতে পেরে গেছে যে আমি কোথায় যাচ্ছি। তো এই ভিডিওটা দিতে বেশ দেরিই হয়ে গেল আমাদের। তো মা মেয়ে কিন্তু আমরা শীতকাল হলে কোথাও সকাল সকাল যেতে পারি না ঠান্ডার জন্য, কিন্তু একটু গরম যেহেতু পড়েছে ঠান্ডাটা সেই নেই, তাই জন্য দুজনেই পটাপট উঠে রেডি হয়ে গেলাম, যাচ্ছি পুজো দিতে। আর সকালবেলা এখানে একটা টোটো পেয়ে গেলাম, দোকানপাট সবই বন্ধ, তার কারণ বেশ সকাল। তো 7:30 মতো বাজে, কি তার একটু আগেই হবে। তো আমরা যাচ্ছি ট্রেনে করে, আর মাঝেরহাট যে ট্রেনটা সেটাই আমি ধরবো। চলে এসেছি কিন্তু ভূতনাথ মন্দিরে। জানি অনেকেই এসছে এই মন্দিরে, কিন্তু আমিই প্রথম এলাম। আর মন্দিরের ভেতরে না ভিডিও ফটো এসব তোলা যায় না, তো যাই হোক আমি তাও একটু তুলছিলাম, তখন কেউ ছিল না। এত সুন্দর করে জল ঢাললাম বাবার মাথায়। আর ঠিক 12টা অবধি কিন্তু নিজেরা জল ঢালতে পারবে, তারপর কিন্তু আর নিজেরা দিতে পারবে না, জল ঢালতে পারবে না, বন্ধ হয়ে যায়। আর এখানটায় কিন্তু যজ্ঞ হয়, যে দেখতেই পাচ্ছ। এত ভালো লাগছিল না চারিদিকটা। তারপর ঠিক উল্টো দিকেই, ভূতনাথ মন্দিরের উল্টো দিকে কিন্তু বৈষ্ণোদেবী মন্দির আছে, সেখানেও গেলাম, বৈষ্ণোদেবী মাকে দর্শন করলাম, প্রণাম করলাম। তো এখানে এত সুন্দর মন্দির না চতুর্দিকে। তো যাই হোক, এখানে আমি কিন্তু প্রণামটা ভূতনাথ মন্দিরে করছিলাম, তো আগে পরে হয়ে গেছে একটু, তাই দেখাচ্ছি। তো যাই হোক, এখানটা দেখতেই পাচ্ছ অনেকেই এসছে পুজো দিতে। আমার এত ভালো লাগছিল। আর এই যে বললাম না বৈষ্ণোদেবী মন্দির, এখানেও অনেকে এই যে শিবের মাথায় জল ঢালছে, মা কালী ঠাকুরেরও মন্দির আছে। তারপর ভূতনাথ মন্দিরের পাশেই একটু দেখলাম যে এখানটাতে যে পার্ক মতো, এটাতে না রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল রয়েছে। তো আমরা সেখানে চলে গেলাম। তখনও কিন্তু কিছু খাওয়া দাওয়া করিনি, আমি জাস্ট পুজোটাই দিয়েছি আর ঘুরছি চতুর্দিকটা। আর তেমনি রোদ্দুর, বাপরে বাপ, এই যে দেখতেই পাচ্ছ। আর গঙ্গার সাথে লাগোয়া পার্কটা এত ভালো লাগবে, যারা যারা যাওনি তারা একবার ঘুরে এসো। আমার তো খুবই ভালো লেগেছে। আর দেখতে পাচ্ছি যে আকাশে পাখিগুলো উঠে যাচ্ছে, উড়ে যাচ্ছে, খুব ভালো লাগছিল। সকালবেলা তখন ভুলেই গেছি যেমন কিছু খাওয়া হয়নি, ভিডিও তুলছিলাম, ফটো তুলছিলাম মেয়ে আর আমি মিলে পার্কটাতে। তো যাই হোক, খুব রোদ্দুর লাগছিল বলে আর বেশিক্ষণ কিন্তু আমরা থাকিনি, একটু ঘুরে ঠুরে ফটো ভিডিও তুলে তারপর আমরা ঠিক করলাম, না খিদেই পেয়েছে, এই যে দেখো তোমাদের দেখাচ্ছি, কারণ এখন আমরা বেরিয়ে যাব। অনেকেই এসছে। তো চলো, এবার তো খিদে পেয়েছে। আর এখানে যখন আমরা আবার যাচ্ছিলাম, খেতে যাচ্ছিলাম কচুরি, তখন দেখলাম খাটুশ্যামজির এখানে শোভাযাত্রা যাচ্ছে। সেদিনকে কী ছিল জানি না, তো হাতে গরম গরম কচুরি নিলাম। এই দোকানটা ঠিক গঙ্গার পাড়েই রয়েছে। এত ভালো লাগছিল না খেতে। তারপর আমরা কচুরি, তরকারি এসব দিয়েছে, খেয়ে এবার আমরা চলে যাচ্ছি। এখানে আর একটা আছে মোটা শিব মন্দির, সেটা দর্শন করেছি। আর তারপর মেয়ে বলল, মা চলো মানিকতলা উষা রেস্টুরেন্টে যাই লাঞ্চ করতে। তা মেয়ে তো আবার ভেজ খাচ্ছে, তো চলো কোনো ব্যাপার না, চলে এসেছি মেয়েকে নিয়ে। ওখান থেকেই অটো ছাড়ছিল। তো দেখতেই পাচ্ছ, এই যে তোমাদের দেখাচ্ছি কী কী দিয়েছে। ফুলকপি আলু তরকারি ছিল, ডাল ছিল, আর ওখানে মাটনও ছিল, কিন্তু আমি খেয়েছি। আর এই যে দেখো, পড়ন্ত বিকেলে আমি কিন্তু অলরেডি খাওয়া দাওয়া করে আবার বাড়িও ফিরে এসেছি। এত সুন্দর লাগছিল না। তো যাই হোক, বাড়ি ফেরার পথে আমি একটু কী খাবো ভাবছিলাম, একটু চানাচুর নিয়ে এসেছি, নিয়ে মুড়িটা মাখলাম। আর সাথে যে দেখতেই পাচ্ছ লিকার চা। আমার আজকের ব্লগটা কেমন লাগলো, ভালো লেগে থাকলে কিন্তু আমার পাশে থেকেও লাইক করো, কমেন্ট